বছরের শেষ দিনে দীঘার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। বছরের শেষ দিনে দীঘায় জনসমুদ্র। নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজির প্রদর্শনী, দুদিন ব্যাপী জমজমাট বিচ ফেস্টিভ্যাল। দীঘার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে মানুষে মানুষে ছয় লাভ, অর্থাৎ দীঘার সমুদ্রে একেবারে জনসমুদ্র নেমে এসেছে। শুধু মানুষ দেখা যাচ্ছে দীঘার সমুদ্রে। বছরের শেষ দিনে দীঘায় জনসমুদ্রের ছবি ধরা পড়ছে। নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজির প্রদর্শনী, দুদিন ব্যাপী জমজমাট বিচ ফেস্টিভ্যাল রয়েছে দীঘাতে। দীঘার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বছরের শেষ দিনটিকে উদযাপন করতে মানুষ কিন্তু সমুদ্র সৈকতে পৌঁছে গিয়েছেন। তারা বছরের শেষ দিনটিকে দীঘাতে উদযাপন করতে চাইছেন এবং দীঘাতে সাধারণত এই ভিড় দেখা যায় না, তবে বছরের শেষে গিয়ে এই ভিড় দেখা যায় এবং এবছরও তার ব্যতিক্রম হলো না। বছরের শেষ দিনে দীঘার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মানুষে মানুষে ছয় লাভ। পর্যটকরা কি বলছেন শোনাবো আপনাদের। আজকের প্ল্যান হচ্ছে সমুদ্রে স্নান করব, একটু খাওয়া দাওয়া করব, ঘুরবো বন্ধু বান্ধবের সঙ্গে, আর রাত্রিবেলা এনজয় করব। বছরের শেষ দিন দীঘাতে এত প্রোগ্রামের লিস্ট দেখলাম, মানে শুনলাম, নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছিল, তো সেই সব দেখেই একটা আশা নিয়ে আসা হয়েছে। তো প্রচণ্ড ভিড়ও হয়েছে। এবার রাত্রিবেলা নিশ্চয়ই এক্সপেকটেশন আছে আরও বেটার কিছু হবে। দারুণ দারুণ দারুণ। আর আজকে বেরিয়ে যাওয়ার দিন, আজকে লাস্ট সমুদ্রে এসেছি একটু আনন্দ করতে। বল নিয়ে খেলছিলাম এতক্ষণ, আমার মেশো সবাই ওরা চান টান করেছে, আমরা আর করিনি, কিন্তু দারুণ আনন্দ করেছি। দীঘা ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে পর্যটকরা দূর দূরান্ত থেকে এসেছেন। তারা বছরের শেষ দিনে সমুদ্র সৈকতে উদযাপন করতে চান। নতুন বছরকে স্বাগত জানাতে তারা দীঘাকে বেছে নিয়েছেন আতশবাজির প্রদর্শনী এবং দুদিন ব্যাপী জমজমাট বিচ ফেস্টিভ্যাল রয়েছে দীঘাতে। এবং দীঘার সমুদ্রে জনসমুদ্র নেমে এসেছে, শুধু মানুষের ছবি ধরা পড়ছে দীঘার সমুদ্রে। 8 থেকে 80 প্রত্যেক বছরই প্রত্যেক বয়সেই কিন্তু দীঘাতে ভিড় জমিয়েছেন এবং বছরের শেষ দিনটিকে উদযাপন করছেন। কথা বলবো দীঘা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যদীপ চট্টোপাধ্যায়। সৌম্যদীপ, বছরের শেষ দিনে সমুদ্র সৈকতে মানুষজন ভিড় জমিয়েছেন, তারা বছরের শেষ দিনটিকে কিভাবে উদযাপন করছেন, কি জানাচ্ছেন? দেখো তসমিনা, আজ বছরের শেষ দিন এবং এই বছরের শেষ দিন এবং বর্ষবরণকে উদযাপন করতে রীতিমতো জনসমুদ্র নেমেছে সৈকত নগরী দীঘাতে। আমি একটু ছবিটা দেখাচ্ছি। রীতিমতো জেলার বিভিন্ন প্রান্ত থেকে বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরো জনসমুদ্রের একটা ঢল নেমেছে কিন্তু সৈকত নগরীতে। এই যে জনসমুদ্রের ঢল বা এই যাতে যে সমস্ত পর্যটকেরা এখানে এসছেন তারা আনন্দ করছেন, তাদের জন্য কিন্তু দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 30 ডিসেম্বর থেকে, অর্থাৎ গতকাল থেকেই বিচ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হচ্ছে এই বিচ ফেস্টিভ্যাল। থাকছে নাচ গানের মাধ্যমে আগত পর্যটকদের মনোরঞ্জনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আজ বছরের শেষ দিন এবং এই বছরের শুরুর দিনটাকে উদযাপনের জন্য কিন্তু ঠিক রাত্রি 12টায় পর্যটকদের জন্য বিশেষ আতশবাজির প্রদর্শনীর কিন্তু একটা ব্যবস্থা থাকছে। পাশাপাশি এই বিপুল যে জনসমাগম হয়েছে, যাতে কোনো পর্যটকদের কোনো অসুবিধে না হয়, সেই জন্য কিন্তু জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি হেল্পলাইন নাম্বারও চালু করে দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নাম্বারে ফোন করলেই পর্যটকরা তাদের সমস্যার কথা সরাসরি পুলিশকে জানাতে পারবেন এবং তাদের সমস্যার সমাধান করবে পুলিশ, এমনটাই কিন্তু জেলা পুলিশ সুপার জানিয়ে দিয়েছেন। দেখো, এই যে এত ভিড় রয়েছে, রীতিমতো পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। আমরা বেশ কিছু পর্যটকদের সাথে কথাও বলার চেষ্টা করবো। কোথায় থেকে এসছেন আপনি? আপনার নাম? গীতা সামন্ত। কি করছেন আজকে সারাদিন, কি করছেন? আজকে সারাদিন ঘোরার প্ল্যান আছে। কোথায় কোথায় ঘুরবেন? আজকে এই যে সমুদ্র সাইডে এসেছি, তারপরে হোটেলে যাব, বন্ধু বান্ধব এসে এনজয় করবো একটু। রাত্রের কি প্ল্যান রয়েছে? আজ তো বছরের শেষ দিন, রাত্রে কি প্ল্যান রয়েছে? রাতে বিচের সাইডেই ঘোরা হবে, ঠিক আছে? আর কোথায় ঘুরবো? দেখো, বছর শেষ উদযাপন করতে কিন্তু পর্যটকেরা দীঘায় এসছেন। আমরা আরও বেশ কিছু পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করবো। বলছি, ম্যাডাম কোথা থেকে এসছেন? আমি মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। কবে এসছেন?
আমরা আজকেই এসেছি। আচ্ছা, আজ তো বছরের শেষ দিন, এই বছরের শেষ দিনটাকে কিভাবে উদযাপন করবে? কিভাবে বলতে এই রাত্রিবেলা এখানে কি মানে নতুন কি একটা আমরা শুনেছি যে আমরা বোম টোম ফাটানো হবে, আতশবাজি। হ্যাঁ সেটা শুনেছি, ওই জন্য আমরা আজকে এসেছি। এবছর নতুন আমরা এলাম এবছর, তো ওটা দেখার ইচ্ছা আছে। আর কালকে জগন্নাথ মন্দির দর্শন করবো, তারপরে পরশুদিন বাড়ি। দেখো, দীঘাতে এতদিন পর্যটকদের ভিড় থাকতো সমুদ্রের জন্য, কিন্তু এবছর থেকে নতুন সংযোজন জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরের জন্য কিন্তু রীতিমতো পর্যটকদের এবছর বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পর্যটকরা জানাচ্ছেন তারা বছর শেষ উদযাপন করবেন এই সমুদ্র পাড়ে যে আতশবাজি প্রদর্শনী আয়োজন করা হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে। সেই আতশবাজির মাধ্যমে তাদের যেমন মনোরঞ্জনের ব্যবস্থা থাকছে, তেমনি জগন্নাথ মন্দির প্রাঙ্গণে কিন্তু পুরো কলকাতার পার্ক স্ট্রিটের আদলে কিন্তু সাজিয়ে ফেলা হয়েছে, আলোয় মুড়ে ফেলা হয়েছে চত্বর, যাতে দর্শকরা মনোরঞ্জন যাতে তাদের কোনো ঘাটতি না থাকে সেই জন্য কিন্তু সচেষ্ট জেলা প্রশাসন। তসমিনা, সমাদেব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র সৈকতে একেবারে পর্যটকদের ঢল নেমে এসেছে, সেক্ষেত্রে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে তুমি যদি আরো একটু জানাও আমাদের। একদমই তসমিনা, আমি একদম পর্যটকদের সেই ছবিটা দেখাচ্ছি, ভিড়ের ছবিটা। এই যে এত ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এই যারা সমুদ্রে নামছেন তাদের জন্য কিন্তু নুলিয়ারা সদা তৎপর রয়েছেন, কারণ যাতে করে কোনো সংশয় না ঘটে সেই জন্যে নুলিয়ারা কিন্তু জায়গায় জায়গায় তৎপর। পাশাপাশি এই সমস্ত পর্যটকরা যাতে কোনো রকমের বিঘ্নের মুখে না পড়েন, অর্থাৎ বারবারই শোনা যায় যে দীঘায় আসলে হোটেলের বেশি হোটেল ভাড়ার ক্ষেত্রে কালোবাজারি চলে, বা এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন তারা যেমন তৎপর রয়েছে, পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তারাও কিন্তু যথেষ্ট তৎপর। পাশাপাশি কোনো রকম অপরাধমূলক যাতে ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু জেলা পুলিশ প্রশাসনও কিন্তু তৎপর, যার জন্যই কিন্তু বাড়তি পুলিশ কিন্তু এবছর মোতায়েন করা হয়েছে। এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে পর্যটকরা ফোন করলে সরাসরি তাদের সমস্যার কথা শুনবে পুলিশ এবং সেই সমস্যার সমাধানও করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তসমিনা, সমাজে যেমনটা তুমি বলছিলে যে জগন্নাথ মন্দিরের জন্য বাড়তি পর্যটকরা এসেছেন, তাহলে এক্ষেত্রে গতবারের ছবির থেকে কি এইবারে যে ছবিটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে মানুষে ছয়লাভ, এই জগন্নাথ মন্দিরের জন্য কি পর্যটক আরো বেশি হয়েছে? যেহেতু জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে ইতিমধ্যেই, জগন্নাথ মন্দিরে মানুষজন সেই জগন্নাথ মন্দিরে আসছেন, দর্শন করছেন, সেহেতু তাদের কিন্তু একটা বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। তো তুমি জানো যে ইতিমধ্যেই দীঘায় প্রায় 1 কোটি মানুষ এই জগন্নাথ মন্দির দর্শন করে ফেলেছেন, এবং এই তথ্যের পরে কিন্তু আরও মানুষজন তারা বেশি করে আসছেন। যেহেতু পুরী যাওয়ার সামর্থ্য কিন্তু অনেকের থাকে না, সেহেতু একদম ঘরের কাছেই জগন্নাথ মন্দির, বাড়তি পাওনা সমুদ্র, অর্থাৎ পুরীর সাথেই কিন্তু পুরীতে যেমন সমুদ্র প্লাসের সাথে সাথে জগন্নাথ মন্দির দর্শন হয়ে যায়, দীঘাতেও তেমনি সমুদ্র দর্শন সাথে সাথে জগন্নাথ দর্শন একটা বাড়তি পাওনা পর্যটকদের কাছে। অর্থাৎ বাঙালিদের ছুটি কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু দীঘা কিন্তু হয়ে উঠেছে বলাই বাহুল্য, যার কারণেই কিন্তু এই লক্ষাধিক পর্যটক কিন্তু আজ ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে। তসমিনা, ধন্যবাদ তোমাকে সৌম্যজিৎ।